যে আমরা সাকিব ছাড়া কোনো ছবি চালাচ্ছি না। আমরা কিন্তু যারা নতুন প্রযোজক হয় তারাই কিন্তু আমাদেরকে কমপ্লেইনগুলি করে। আপনি ব্যক্তিগতভাবে কারো প্রতি চাপিয়ে দিতে পারেন না। ২০টা সিনেমা হল যেটা তাদেরকে বেশি ছেড় দিয়েছে, আমাদের সিনেপ্লেক্স তাদেরকে আপনারা একটা কন্ডিশন দিয়ে দিয়ে তা না হলে তারা ঈদের ছবি দিবে না। আমরা চাই কোরবানি ঈদে যে সমস্যাগুলো থাকতেই পারে, একটা ইন্ডাস্ট্রিতে আপনার প্রযোজকের সমস্যা থাকবে, হল মালিকের সমস্যা থাকবে, সেগুলোকে আমরা সবাই বসে সমাধান করব। আপনি ব্যক্তিগতভাবে কারো প্রতি চাপিয়ে দিতে পারেন না। আমরা যেটা শুনতে পেলাম যে তারা টার্গেট নিচ্ছে আমাদের ২০টা সিনেমা হল যেটা তাদেরকে বেশি ছেড় দিয়েছে, আমাদের সিনেপ্লেক্স তাদেরকে আপনারা একটা কন্ডিশন দিয়ে দিয়ে তা না হলে তারা ঈদের ছবি দিবে না। এটা তো কোনো কথা হলো না। আমরা চাই আপনাদের সাথে বসে আপনাদের সমস্যাগুলো নিয়ে হল মালিক সমিতি আলোচনা করবে। আমরা কিন্তু এটাও শুনতে পাচ্ছি, কোনটা শুনতে পেলাম, কোরবানির ঈদে এর আগের ঈদে আমাদেরকে সবাই রোজার ঈদে বলেছে যে আমরা সাকিব ছাড়া কোনো ছবি চালাচ্ছি না। আমরা কিন্তু যারা নতুন প্রযোজক হয় তারাই কিন্তু আমাদেরকে কমপ্লেইনগুলি করে এবং শিল্পীরাও সেগুলো অভিযোগ করে আমরা কিন্তু সেটাও আমাদের হল মালিকদেরকে আমরা বলেছি আপনারা সাকিবের পাশাপাশি এবার নতুন কারো নিয়ে চিন্তা ভাবনা করা যায় কিনা। সেই মিটিংয়ে আমরা কিন্তু সকলকে অনুরোধ করেছি যে নতুনদের অবস্থান তৈরি করেন আপনারা। আমরা বলছি আমাদের হল মালিক সিনেপ্লেক্সওয়ালারা যে আমাদেরকে দরখাস্ত করেছে সেটা নিয়ে আমরা আলোচনা করার জন্য প্রশাসকের কাছে গিয়েছি। প্রশাসককে আমরা অনুরোধ করে এনেছি। আমরা আমাদের দুঃখ কষ্ট আমাদের সব কিছু আমরা তাকে বলেছি। সে আমাদেরকে আশ্বস্ত করেছে যে যারা ঈদের ছবি চালাবে তাদেরকে আমি বলবো যে এখন অল্প টাইম, আমরা ঈদের পরে আপনাদের কোনো দাবি থাকলে এবং প্রযোজকদের কোনো দাবি থাকলে বড় পরিসরে গণ্যমান্য যারা সিনিয়র নেতৃত্ব আছে ইন্ডাস্ট্রি তাদেরকে নিয়ে আমরা একটা সুষ্ঠু সমাধান করব। এর বাইরে আমাদের কোনো কথা না। আপনি প্রশাসককেও আপনারা প্রশ্ন করতে পারেন।